যোগব্যায়াম শুধু শরীরচর্চার একটি পদ্ধতি নয়, এটি শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের এক অনন্য উপায়। বিশেষ করে নারীদের জীবনে যোগব্যায়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বর্তমান যুগে নারীরা বহুমুখী দায়িত্ব পালন করেন, পরিবার, কর্মজীবন, সমাজ, ব্যক্তিগত জীবন সবকিছু সামলাতে হয় দক্ষতার সঙ্গে। এই বহুমুখী ভূমিকা পালনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য, যেখানে যোগব্যায়াম হয়ে উঠতে পারে এক কার্যকরী সমাধান। যোগব্যায়াম শরীর, মন ও আত্মার সমন্বিত সাধনার একটি উপায়। এটি শারীরিক ফিটনেস বজায় রাখা থেকে শুরু করে মানসিক প্রশান্তি অর্জন এবং আত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নারীদের জন্য যোগব্যায়াম অত্যন্ত কার্যকর, কারণ এটি শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষায় সাহায্য করে, যা তাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। নারীদের জন্য যোগব্যায়ামের উপকারিতা। নমনীয়তা ও শক্তি বৃদ্ধি। যোগব্যায়াম নারীদের শরীরকে নমনীয় করে তোলে এবং পেশির দৃঢ়তা বাড়ায়। হরমোনের ভারসাম্য রক্ষা। মাসিক চক্র, গর্ভাবস্থা ও মেনোপজের সময় শরীরে ঘটে যাওয়া হরমোনগত পরিবর্তন নিয়ন্ত্রণে রাখে। ওজন নিয়ন্ত্রণ ও মেটাবলিজম বৃদ্ধি। নিয়মিত যোগচর্চা ওজন কমাতে সহায়ক এবং শরীরের বিপাকক্রিয়া বাড়ায়। প্রসবকালীন প্রস্তুতি। গর্ভবতী নারীদের জন্য যোগব্যায়াম খুবই উপকারী, কারণ এটি প্রসব প্রক্রিয়াকে সহজ ও স্বাভাবিক করতে সাহায্য করে। মানসিক ও আবেগীয় উপকারিতা। নিয়মিত যোগব্যায়াম নারীদের মানসিক চাপ কমিয়ে মনকে প্রশান্ত করে। আত্মবিশ্বাস ও মনোযোগ বৃদ্ধি। ধ্যান এবং শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ নারীদের আত্মবিশ্বাসী করে তোলে এবং মনোযোগ বাড়ায়। অনিদ্রা ও উদ্বেগ কমিয়ে গভীর ও শান্ত ঘুম আনতে সহায়তা করে। নারীদের জন্য কিছু উপযোগী যোগব্যায়াম আসন। ভুজঙ্গাসন মেরুদণ্ডকে শক্তিশালী করে এবং ক্লান্তি দূর করে। পদ্ধতি: উপর হয়ে শুয়ে হাতের তালু দুটি বুকের দু পাশে মাটিতে এমনভাবে রাখুন যে আঙুলের ডগাগুলি কাঁধের বরাবর থাকে। হাতের কনুই গায়ের সঙ্গে লেগে থাকবে। পা দুটি জোড়া ও পায়ের পাতা পেতে থাকবে। এবার কোমরের উপর জোর দিয়ে নাভি থেকে শরীরের উপরিভাগ মাটি থেকে তুলুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় মনে মনে 10 থেকে ক্রমশ বাড়িয়ে 30 গোনার পর উপর হয়ে শবাসনে বিশ্রাম নিন। এরূপ 3 বার অভ্যাস করতে হবে। বদ্ধকোণাসন প্রজনন স্বাস্থ্যের উন্নতি করে এবং পেলভিক অঞ্চলের শক্তি বাড়ায়। বদ্ধকোণাসন পদ্ধতি: প্রথমে সুখাসনে বসুন। এবার পা দুটি খুলে এগিয়ে দিন। পায়ের পাতা দুটি পরস্পর সংলগ্ন, অর্থাৎ ডান পায়ের পাতা বাঁ পায়ের পাতার সঙ্গে লেগে থাকবে এবং হাঁটু দুটি মাটিতে পাতা থাকবে। এখন দু হাতের সাহায্যে গোড়ালি দুটি ভিতর দিকে টানুন যেন জননেন্দ্রিয় স্পর্শ করে। ডান হাতের চেটো দিয়ে ডান হাঁটু এবং বাঁ হাতের চেটো দিয়ে বাঁ হাঁটু মাটিতে চেপে ধরুন। দু কনুই সোজা থাকবে। যতটা সম্ভব মেরুদণ্ড সোজা থাকবে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে মনে মনে 10 থেকে ক্রমশ বাড়িয়ে 30 কোণার পর শবাসনে বিশ্রাম করতে হবে। সুপ্তাবদ্ধ কোণাসন গর্ভবতী নারীদের জন্য উপকারী। এটি কোমর ও হিপ অঞ্চলের ব্যথা কমায়। শবাসন সম্পূর্ণ শরীর ও মনকে বিশ্রাম দেয় এবং চাপ কমায়। অনুলোম বিলোম প্রাণায়াম মনকে প্রশান্ত করে ও হরমোনের ভারসাম্য বজায় রাখে। প্রাণায়াম অভ্যাস করতে বসার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে মেরুদণ্ড, ঘাড় এবং মাথা এক সরলরেখায় সোজা থাকে। এতে শ্বাস টানা বা ছাড়া অনেক সহজ হয়। একটানা সোজা বসতে অনেকে অসুবিধা বোধ করে থাকেন, সেক্ষেত্রে পিঠে বালিশ বা কুশন দিয়ে ঠেক দিয়ে নিন। ডান হাতের তর্জনী ও মধ্যমাকে ভাঁজ করে হাতের তালুতে বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচের অংশে ঠেকিয়ে রাখুন। বিষ্ণু মুদ্রা। বৃদ্ধাঙ্গুষ্ঠ আপনার ডান নাসারন্ধ্র বন্ধ করার জন্য এবং অনামিকা ও কনিষ্ঠা বাম নাসারন্ধ্র বন্ধ করার জন্য ব্যবহার করবেন। এবার আরামদায়কভাবে বসে কয়েকবার গভীরভাবে শ্বাস টানুন এবং ছাড়তে হবে। এর ফলে অভ্যাসকারী অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করে প্রাণায়াম অভ্যাসের সময়। এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে গভীরভাবে শ্বাস টেনে ডান হাতের অনামিকা এবং কনিষ্ঠার সাহায্যে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ুন। আবার বিপরীতভাবে বাম নাক বন্ধ অবস্থায় ডান নাক দিয়ে শ্বাস টেনে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। দুই নাক দিয়ে শ্বাস টানা এবং ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মানে একবার অনুলোম বিলোম প্রাণায়াম করা হল। এই পদ্ধতি অনুসরণ করে প্রাথমিকভাবে 10 বার করে 3 সেট করা যেতে পারে। তবে 10 বার শ্বাস টানা ছাড়ার পরে অবশ্যই 30 সেকেন্ড স্বাভাবিক শ্বাসকার্য করতে হবে। অভ্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে সময় বাড়িয়ে 30 মিনিট পর্যন্ত প্রাণায়াম অভ্যাস করা যেতে পারে। প্রতিদিন প্রাণায়াম অভ্যাসের পরে 10 মিনিট ধ্যান অভ্যাস করা দরকার। এতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়।
নাক বন্ধ করার সময় অযথা নাকের উপর জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই। হালকা চাপ প্রয়োগ করলেই হবে। এই প্রাণায়াম অভ্যাসের সময় নিঃশ্বাস ধরে রাখার প্রয়োজন নেই। তার সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যাতে শ্বাস টানা বা ছাড়া কোনোটাই যেন খুব দ্রুত না হয়। নারীদের জন্য যোগব্যায়াম কেবল শারীরিক কসরত নয়, বরং এটি সুস্থ, সুখী ও ভারসাম্যপূর্ণ জীবনের চাবিকাঠি। নিয়মিত যোগাভ্যাস করলে নারীরা দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তাই সুস্থ জীবনযাপনের জন্য আজই যোগব্যায়ামকে দৈনন্দিন রুটিনের অংশ করুন। আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে, জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।